ভাই দেখতে পাচ্ছ এইখানটায় ভাই অনেকটা স্ক্র্যাচ হয়ে গেছে ভাই, এটার জন্য খারাপ লাগছিল। আর এখানে তো ভাই ক্র্যাশ গার্ড ছিল, এই সাইডে যেমন ক্র্যাশ গার্ড আছে এই যে, তো এই সাইডেও ক্র্যাশ গার্ড ছিল, তো ক্র্যাশ গার্ডটা ভাই ভেঙে গেছে। এটা কোনো হাতে আমার হাতে কেটেছে ভাই, এই যে দেখতে পাচ্ছ দাগ আছে এখনো। তো এখানে পুরো একদম ভাই অনেকটা কেটে গেছিলো, এখন তো সব শুকিয়ে গেছে। আর এই দেখো ভাই তো হে হোয়াটসঅ্যাপ মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আই হোপ গাইস সবাই ভালো আছো। তো বেসিক্যালি ভাই অনেকদিন পর আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসছে, আর আমি তোমাদেরকে বলেছিলাম যে ভাই সপ্তাহে না হলেও 3 থেকে 4টে ভিডিও ছাড়বো, কিন্তু ভাই সেটা আর হয়ে উঠলো না। তার রিজন ভাই আমার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমার সাথে। তো যেদিনকে ঈদ ছিল, ঈদের পরের দিন তোমার রাত্রেবেলা ঠাকুরনগর মেলায় গেছিলাম। তো মেলা দিয়ে আসার সময় ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তো ওখানে আমি ক্লিপ কিছু মানে বানাতে পারিনি, কারণ আমার ফোনের একদমই চার্জ ছিল না। আর ওখানে কেসটা হয়েছিল ভাই, সামনে কুকুর চলে এসেছিলো এক টার্নিংয়ে, আর ওখানেই সাইডে রাস্তার এক সাইডে বালি আর পাথর ফেলা ছিল। তো সামনে কুকুর তো এসে টার্নিংয়ে দেখতেও পাইনি ভাই, লিনেই পুরো একদম। তো বেসিক্যালি যে ব্যাপারটা হয়েছিল ভাই, কুকুরটা তো চলে গেছে, কুকুরটা দেখে আমি ব্রেক মারতে গিয়েছি লিনে, আর লিনে ব্রেক মারতে গিয়ে ওখানেই লিনেই বালি ছিল। তো লিনে বালি থাকার জন্য হয় বাইকের পেছনের চাকায় স্কিড খাই। আর তোমরা তো দেখেছো যে বাইকের পেছনের চাকায় তেমন বেশি বিট নেই, তো বাইকের পেছনের চাকা যেহেতু স্কিড খাই, তার পরপরই বাইকটা পুড়ে যায়। এবং অতটা স্পিডে ছিল না বাইক, নাহলে ভাই অনেক কিছু ওই বড়ো সড়ো হয়ে কিছু হয়ে যেতে পারতো। তো ছোটোর ওপর দিয়ে গেছে আর হালকার ওপর দিয়ে গেছে, কিন্তু বাইকে তেমন কিছু হয়নি। বাইকে তোমাদের ক্লিপ দেখিয়ে দেবো, আর আমার শরীরের কিছু ক্লিপ আছে, তখন ফটো তুলে রেখেছিলাম, তো সেই সব ক্লিপগুলো দেখিয়ে দেবো। আর এখন ভাই টুকটাক সেরে গেছে, কারণ আমি অ্যাক্সিডেন্ট করেছি, না হলেও এখান থেকে 2 সপ্তাহ হয়ে গেল। তো তারপরে আমি আর কোনো ভিডিও বানাইনি, কারণ বাইকই চালাতে পারছি না ভাই, হাঁটুতে লিগামেন্টের টান লেগেছে, আর কেটে ফেটে তো গেছে হাঁটুতে। আর হাতে লেগেছিল, এইখানে লেগেছিল ভাই, তো তোমাকে দেখিয়ে দিচ্ছি। হাতে যেটা লেগেছে সেটা এখন দাগ লুকায়নি, তো সেটা আগে দেখাচ্ছি। আর হাঁটুটা ভাই এখন দেখাতে পারবো না, কারণ ফুল প্যান্ট পরে এসছি এখানে। এই যে ভাই দেখো ফুল প্যান্ট পরে এসছি। আর আমি তো ভাই এখন একটু খোঁড়াতে আসি, আর আমাকে নিয়ে এসছে ভাই V4। এই যে ভাই V4 দাঁড়িয়ে আছে, তো আমাকে নিয়ে এসছে এখানে V4, কিন্তু আমি এখন বাইকটাই চালাতে পারছি না কিচ্ছু। তো কদিন পরে আবার ভাই কাম ব্যাক খুব তাড়াতাড়ি করবো, আর অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, তার রিজন তো তোমাদেরকে জানাতে হবে, তো ওর জন্যই। তো চলো তোমাদেরকে হাতের দাগটা দেখাই আগে, যে হাতে কোথায় কেটেছে। তো চলো ভাই। তো ভাই আমার হাতে কেটেছে ভাই, এই যে দেখতে পাচ্ছ দাগ আছে এখনো। তো এখানে পুরো একদম ভাই অনেকটা কেটে গেছিলো, এখন তো সব শুকিয়ে গেছে। আর এই দেখো ভাই আঙুলগুলো ভাই সব কটাই কেটে গেছে, যে দেখতে পাচ্ছ ভাই সাদা সাদা টাইপের হয়ে আছে। দেখো ভাই এই যে সব ভাই এখনো, তো সব ভাই এগুলো এখনো শুকিয়ে গেছে, তো ওই জন্য দেখালাম। না হলে ভাই ইউটিউবে আবার যদি রক্ত দেখানো হয় তাহলে প্রবলেম হতো। ভাই এখানে লেগেছিল আমার, তো এই জায়গাটা ভাই তোমরা বুঝতে পারবে না, কারণ এই জায়গাটা কোনো দাগ কিছু হয়নি, হালকা ছিলে গেছিলো এই জায়গাটা। তো আর তেমন কিছু হয়নি ভাই। আর ডান সাইডে কিছু হয়নি, যা হয়েছে বা সাইডের ওপর দিয়ে গেছে। আর আমার ভাই বা সাইডে আমার বা হাতে মানে ঘড়ি পড়া ছিল স্মার্ট ওয়াচ, তো ওটার অবস্থাটা তোমরা একটা ক্লিপ দেখে নাও, ছোট্ট একটা ক্লিপ, তো ওটাকে দেখে নাও, তারপর তোমার সাথে মিট আপ করছি। তো গাইস ঘড়ির অবস্থা তোমরা দেখলে, আর আমি মানে অ্যাক্সিডেন্ট করেছিলাম, তো সব কিছু দেখিয়ে দিয়েছি, যে পায়ে কি হয়েছে, হাতে কি হয়েছে। তো পায়েরটা এখনও দেখানো হয়নি, তো যে ভাই আমার যেখানে লেগেছিল তো সেই জায়গাগুলো তোমাদের দেখিয়েছি, শুধু ভাই পাটা বাকি আছে। তো পাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি একটা ফটো আছে আমার কাছে, তো ফটোটা দেখো ব্যান্ডেজ করা রয়েছে, তোমাদের নর্মাল এখন দেখাতে পারবো না, তো কদিন পরে ওটা দেখিয়ে দেবো। তো এখন এসেছিলাম ভাই V4-এর সাথে, তো V4 আর আমি একটু এসেছিলাম, আমাদের ওই ইসকন মন্দির আছে আমাদের এখানে, তো ইসকন মন্দিরের ভেতরে এরকম একটা ভাই এরকম একটা বাগান টাইপের আছে, তো এখানে এসেছিলাম আর কি ভাই একটু ফটো বাগারা তুলতে, কারণ অনেকদিন বাড়িতে বেরোনো হয় না, টুকটাক বেরোয় এদিকে ওদিকে। আর বাইকও তো অনেকদিন চালাচ্ছি না, তো বাইকের কী হয়েছে ভাই সেটা তোমাকে দেখিয়ে দেবো। তো ওটা ভাই ভিডিওটা করবো, মানে একটু ভিডিওটা কেটে করবো, আর ভিডিওটা বেশি বড় হবে না হয়তো, তো কেটেই করতে হবে। আর আমি ভাবছিলাম অনেকদিন ধরে ভিডিও আসে না, তোমাদেরকে জানানো দরকার, ওর জন্য এই ভিডিওটা বানানো। তো ভাই তোমরা একটু সাপোর্ট করো, আর আগের দুটো ভিডিওতে ভাই তোমরা খুবই ভালোভাবে সাপোর্ট করেছো, কিন্তু মিডিলে একটা ভিডিও চেয়েছিলাম, তো সেটাই অতটা সাপোর্ট করোনি, তো ভাই একটু সাপোর্ট দেখাও ভাই। তো চলো তোমার সাথে বাইকের সামনে গিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। আর এখন দেখি ভাই রাস্তায় কিছু আসে কিনা, আর চলো এখন এখান থেকে বেরোবো, তো চলো ভাই। তো সো গাইজ ভাই বেসিক্যালি আমার বাইকে ভাই যেটা হয়েছে অ্যাক্সিডেন্টের
পরে। তো সেটা ভাই দেখতে পাচ্ছ এইখানটায় ভাই অনেকটা স্ক্র্যাচ হয়ে গেছে ভাই, এটার জন্য খারাপ লাগছিল। আর এখানে তো ভাই ক্র্যাশ গার্ড ছিল, এই সাইডে যেমন ক্র্যাশ গার্ড আছে এই যে, তো এই সাইডেও ক্র্যাশ গার্ড ছিল। তো ক্র্যাশ গার্ডটা ভাই ভেঙে গেছে, এটা কোনো বড় কথা না ভাই, এটা পরেও লাগিয়ে নিতে পারবো, কিন্তু এইখানে দাগ হয়ে গেছে ভাই, এটাই বাজে লাগছে সবচেয়ে ভাই। তো যাই হোক ভাই, আর কিছু বাইকে তেমন কিছু হয়নি। তো এই যে ভাই বাইক, আর এখন একটু এসেছিলাম ভাই ঝিলপাড়ে। তো এই হচ্ছে ভাই বাইক, তো তেমন কিছু আর হয়নি, আর কোথাও কিছু হয়নি। আর আমার তো বলেছিলাম হাতে পাতে লেগেছিল, এই যে ভাই হাতে পাতে লেগেছিল। তো যাই হোক ভাই, চলো ভাই আজকে এমনি ভাই র্যান্ডমলি এসেছিলাম এখানে আর কি। তো চলো ভাই, তোমরা তারপরে নেক্সট পার্ট দেখো। আর খুব খারাপ লাগছিল তখন, কিন্তু এখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আমার বাইকের টায়ারের অবস্থা কিছুটা এরকম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভাই দেখো, আমার বাইকের টায়ারের অবস্থা প্রায় বলতে গেলে শেষ, কিন্তু বেঁচে আছে এখনো কিছু কিছু। তো ঠিক আছে, কোনো ব্যাপার না ভাই, চেঞ্জ করে নেবো তাড়াতাড়ি খুব। তুমি একটু সাপোর্ট দেখাও, তোমরা যেমন সাপোর্ট দেখাচ্ছ আমাকে সাপোর্ট দেখাও, তাড়াতাড়ি চেঞ্জ করে নেবো। চলো ভাই, তো এই ভিডিওটা ভাই বড় করলাম না, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার মোটো ব্লগ নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ গাইস।